হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে কিন্তু খুব একটা ভালো দিন। তো আজকে এই জন্য তোমাদের একটা ছোট্ট ব্লগ নিয়ে এলাম। আর আমি দেখো এখানে চলে এসেছি। আর কোথায় এসেছি তোমরা দেখে কিন্তু বুঝতেই পারছো অনেকটা। তো আমি কিন্তু এসেছিলাম বাজারে। তো বাজার থেকে এখানে কিন্তু চলে এলাম একদম হনুমানজির মন্দিরে। আজকে হনুমান জয়ন্তী। তো আজকের এই শুভ দিনে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রইল। তো দেখো কত সুন্দর আমাদের হনুমানজি আমাদের ভগবানকে লাগছে। কত কত মালা দিয়েছে আর সবাই চলে এসছে এই মন্দিরে পূজা দিতে। তো এসে ঢাক ঢোল বাজনা শুনে আমি আর মানে যে কাজের জন্য এসেছি সেদিকে যেতে পারলাম না। অ্যাকচুয়াল আমি যাচ্ছিলাম কিন্তু বাজারে বাজার করতে, আমাদের এই বাণীপুর বাজার। তো বাণীপুর বাজারটা আজকে আমার বিশেষ দরকার, কারণ কালকে বাড়িতে কিছু লোকজন খাওয়া দাওয়া করবে, তাই জন্য আমি বাজারে এসেছি। তো দেখো আমি কিন্তু বাজারের কথা ভুলেই গেছি, চলে এলাম এই হনুমানজির মন্দিরে। আর এসে দেখি সব লোকজন এখানে সবাই পূজা দিচ্ছে আর ঢাক ঢোল বাজছে একদম ধুমধাম। আমি কিন্তু সরস্বতীদি আর আমি এসেছি। তো সরস্বতীদিকে বললাম যে তুমি কটা লাড্ডু নিয়ে আসো আর একটা মোম আর ধূপ নিয়ে এসো। তো ও কিন্তু দৌড়িয়ে গিয়ে নিয়ে আসলো, আর আমি কিন্তু নিজে হাতে লাড্ডু প্রসাদ দিয়ে দিলাম হনুমানজির মন্দিরে, আর ওখানে দক্ষিণা দিয়ে দিলাম, লাড্ডু প্রসাদ দিয়ে দিলাম। এখন মোমটা ধরিয়ে দিয়ে দেবো, তারপরে ধূপ ধরিয়ে দেবো। তো নিজে হাতে এই যে পূজাটা আমি দিয়ে দিলাম। আমি কিন্তু জানতামই না যে আমি এখানে এসে আর এই যে এখানে হনুমানজির মন্দির আছে, আমার কিন্তু মাথায়ই নেই। আজকের বাজারটা যেহেতু আমার খুব দরকার, কারণ কালকে বাড়িতে কিছু লোকজন খাবে বললাম, সেই জন্যই আমি বাজারে এসেছি। তো দেখো জামাইকে দিয়ে কিন্তু পূজা দিতে পাঠাতাম, কারণ মেয়ে কালকে বলে রেখেছে যে লাড্ডু প্রসাদ এনে তুমি কিন্তু মন্দিরে দেবা। তা আমিও বললাম আমি আসার সময় লাড্ডু নিয়ে আসবো, আর সব কিছু এনে ধূপ যা যা আনার এনে জামাইকে দিয়ে আমি পাঠাবো পূজা দিতে। আর ভগবান চাইলে কি না হয়, আমার কিন্তু কোনো ঠিক ছিল না যে আমি এখানে আসব। তো এসে কিন্তু আমি দেখে আর না গিয়ে থাকতে পারলাম না। তো ভগবানের এখানে নিজে হাতেই পূজাটা দিয়ে দিলাম, তা না হলে কিন্তু আজকের পূজাটা জামাইকে দিয়েই দিয়াতাম। তো যাক, মেয়ে দিয়ে দেবে জামাইয়ের হাতে ওদের পূজাটা। তো আমিও আমাদের সবার নামে এখানে এসে আমি পূজা দিয়ে দিলাম। তো নিজে হাতে পূজাটা হয়তো চাইছে, ভগবান চাইছে যে তুই নিজে হাতেই দিয়ে দে, তাই দিয়ে দিলাম। মনটা সত্যিই আমার শান্তি হয়ে গেল, আর ভীষণ ভালো লাগছে। পূজা দিয়ে এবার বাজারের দিকে যাব। সরস্বতীদি ক্যামেরাটা করছে। সরস্বতীদি খুব একটা পারে না, যদিও ক্যামেরা ধরতে সে কখনো করেনি। তো এটাই আমার জন্য আজকে অনেক বড় একটা হেল্প, তাই তোমাদের কাছে শেয়ার করতে পারলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা জানিও কমেন্ট করে। সরস্বতীদিকে আমি বলে দিলাম এইভাবে তুমি ধরো, তো সেই জন্য সেইভাবে ধরেছে। যেটুকু উঠেছে যা উঠেছে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখান থেকে প্রণাম টরাম দিয়ে এবার বাজারের দিকে চলে যাব, সরস্বতীদিকেও দেখাবো। সরস্বতীদি আমার সাথে এসছে, এই যে সরস্বতীদি। তা সরস্বতীদির দিকে ক্যামেরাটা ধরলাম, সরস্বতীদিকে তোমরা দেখো। তো সরস্বতীদি আর আমি এবার বাজার করে বাড়ির দিকে ফিরবো।